সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। একই ঘটনাকে ঘিরে দুই বিপরীত দাবি। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান ভেঙে পড়ছে, তারা আমাদের কাছে অনুরোধ করছে স্ট্রেইট অফ হরমুজ খুলে দিতে। অন্যদিকে ইরান বলছে বরং বিশ্বই তাদের কাছে অনুরোধ করছে যেন তারা এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ চালু রাখা হয়। তাহলে আসল সত্যটা কোথায়? বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর স্ট্রেইট অফ হরমুজ এখন কি এক নতুন ধরনের শক্তির লড়াইয়ের মঞ্চে পরিণত হয়েছে, যেখানে গুলি বা বোমা নয়, চাপ, নিয়ন্ত্রণ আর তথ্যই হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র? আজকের এই বিশ্লেষণে আমরা খুঁজে বের করার চেষ্টা করব কে আসলে চাপে আছে, কে দিচ্ছে চাপ, আর এই দ্বন্দ্বের ভেতরে লুকিয়ে থাকা বাস্তবতা ঠিক কতটা ভিন্ন সেই প্রচারণা থেকে যা আপনি প্রতিদিন শুনছেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরান ধ্বংসের দ্বারপ্রান্তে, তারা ভেঙে পড়ছে, তারা আমাদের কাছে অনুরোধ করছে স্ট্রেইট অফ হরমুজ খুলে দিতে। এই বক্তব্য শুনতে যতটা সরল, বাস্তবে বিষয়টি ততটাই জটিল। কারণ একই সময়ে ইরানের পক্ষ থেকে সম্পূর্ণ বিপরীত বার্তা আসছে। তারা বলছে বরং অন্য দেশগুলো তাদের কাছে অনুরোধ করছে যেন তারা জাহাজ চলাচল চালু রাখে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা সত্য? এই দ্বন্দ্বটাই আজকের বিশ্লেষণের কেন্দ্রবিন্দু। দর্শক, স্ট্রেইট অফ হরমুজ এই নামটি শুধু একটি সমুদ্রপথ নয়, এটি পুরো বিশ্বের অর্থনীতির একটি লাইফলাইন। বর্তমান পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে, ইরান এই পথটিকে কার্যত নিয়ন্ত্রণ করছে। তারা সরাসরি বা পরোক্ষভাবে মাইন পেতে, নজরদারি বসাতে এবং সামরিক উপস্থিতি জোরদার করে এই অঞ্চলে একটি উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করেছে। ফলে বড় বড় শিপিং কোম্পানিগুলো এখন এই পথ এড়িয়ে চলার চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সরাসরি এই পথ বন্ধ করেনি, কিন্তু তারা এর বাইরে গালফ অফ ওমান অঞ্চলে তাদের নৌবাহিনী মোতায়েন করে এক ধরনের সেকেন্ডারি ব্লকেড তৈরি করেছে। অর্থাৎ আপনি যদি ইরান থেকে অনুমতি নিয়েও জাহাজ চালান, তবুও মার্কিন নৌবাহিনীর মুখোমুখি হতে পারেন। এই অবস্থাকে সহজভাবে বুঝতে গেলে এটি একটি দ্বৈত নিয়ন্ত্রণের পরিস্থিতি। একদিকে ইরান বলছে আমাদের নিয়ম মানো, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে আমাদের অনুমতি ছাড়া যাবে না। ফলে মাঝখানে পড়েছে আন্তর্জাতিক ব্যবসা। এখন আসি ট্রাম্পের বক্তব্যে। তিনি বলছেন ইরান ভেঙে পড়ছে। এই ধরনের বক্তব্য সাধারণত তিনটি উদ্দেশ্যে দেওয়া হয়। প্রথমত, মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা; দ্বিতীয়ত, নিজের দেশের জনগণকে একটি শক্তিশালী নেতৃত্বের বার্তা দেওয়া; তৃতীয়ত, আন্তর্জাতিক মিত্রদের বোঝানো যে আমরা নিয়ন্ত্রণে আছি। কিন্তু বাস্তবতা কি বলছে? বাস্তবতা বলছে ইরান অবশ্যই চাপের মধ্যে আছে। তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেল রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে, আন্তর্জাতিক ব্যবসা সংকুচিত হচ্ছে। কিন্তু একই সাথে যুক্তরাষ্ট্রও চাপে আছে, কারণ এই সংকটের কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বাড়ছে এবং এর সরাসরি প্রভাব পড়ছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে। বিশেষ করে সামনে যখন নির্বাচন, তখন এই ধরনের অর্থনৈতিক চাপ রাজনৈতিক ঝুঁকি তৈরি করে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, ব্লকেড বা অবরোধ কৌশল। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ না করে একটি অর্থনৈতিক ও সামুদ্রিক অবরোধের পথ বেছে নিয়েছে। কারণ সরাসরি যুদ্ধ মানে বড় ঝুঁকি, কিন্তু অবরোধ মানে ধীরে ধীরে প্রতিপক্ষকে দুর্বল করা। এই কৌশলের একটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের তেল রপ্তানি বন্ধ করা। কারণ ইরানের অর্থনীতির বড় অংশ নির্ভর করে তেল বিক্রির ওপর। যদি তারা তেল বিক্রি করতে না পারে, তাহলে কি হবে? প্রথমে তাদের স্টোরেজ ভরে যাবে, তারপর তারা তেল উৎপাদন কমাতে বাধ্য হবে। আর যদি দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকে, তাহলে তাদের তেল ক্ষেত্রগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, যা পুনরায় চালু করতে বিশাল খরচ লাগবে। এটি একটি দীর্ঘমেয়াদী চাপ কৌশল, কিন্তু এখানেই একটি বড় সমস্যা রয়েছে। ইরান চুপ করে বসে নেই। তারা সমুদ্রের নিচে মাইন বসিয়েছে, ড্রোন ব্যবহার করছে এবং এমন একটি অনিশ্চিত পরিবেশ তৈরি করেছে যেখানে কেউ নিশ্চিতভাবে বলতে পারে না কোন পথ নিরাপদ। একটি মাইন খুঁজে বের করা এবং নিষ্ক্রিয় করা এটি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ কাজ। বিশেষজ্ঞরা বলছেন যদি পুরো এলাকাকে নিরাপদ করতে হয়, তাহলে মাসের পর মাস লেগে যেতে পারে, এবং এই সময়ের মধ্যে যদি নতুন করে মাইন বসানো হয়, তাহলে পুরো প্রক্রিয়া আবার শুরু করতে হবে। এখন আপনি বুঝতে পারছেন এই সংকট শুধু সামরিক নয়, এটি একটি প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ। আরেকটি গুরুত্বপূর্ণ দিক, তথ্যযুদ্ধ। একদিকে ট্রাম্প বলছেন ইরান অনুরোধ করছে, অন্যদিকে ইরান বলছে বরং অন্যরা তাদের কাছে অনুরোধ করছে। এই দ্বন্দ্বের উদ্দেশ্য কি? উত্তরটা সহজ, ন্যারেটিভ কন্ট্রোল। যে পক্ষ আন্তর্জাতিকভাবে নিজের অবস্থানকে শক্তিশালীভাবে তুলে ধরতে পারবে, সেই পক্ষ কূটনৈতিকভাবে সুবিধা পাবে। এখন আসি ব্রিটেনের প্রসঙ্গে।
কিং চার্লসের সাথে ট্রাম্পের কথোপকথন নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। ব্রিটিশ রাজতন্ত্র মূলত একটি প্রতীকী প্রতিষ্ঠান, তারা সরাসরি রাজনৈতিক সিদ্ধান্ত নেয় না। তাই ট্রাম্প যখন বলেন কিং চার্লস আমার সাথে একমত, এটি একটি কূটনৈতিক উপস্থাপন, বাস্তব রাজনৈতিক সমর্থন নয়। এখন পুরো পরিস্থিতি যদি আমরা সংক্ষেপে বিশ্লেষণ করি তাহলে কয়েকটি মূল পয়েন্ট সামনে আসে। ১. স্ট্রেইট অফ হরমুজ এখন একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল। ২. ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ই একে অপরের উপর চাপ তৈরি করছে। ৩. সরাসরি যুদ্ধের পরিবর্তে অর্থনৈতিক ও কৌশলগত যুদ্ধ চলছে। ৪. তথ্য ও প্রচারণার মাধ্যমে উভয় পক্ষ নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। ৫. এই সংকটের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, পুরো বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়ছে। প্রিয় দর্শক, এই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে তা এখনও পরিষ্কার নয়, কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই সংঘাত যত দীর্ঘায়িত হবে তত বেশি অনিশ্চয়তা তৈরি হবে, এবং এই অনিশ্চয়তার সবচেয়ে বড় ভুক্তভোগী হবে সাধারণ মানুষ, যারা হয়তো এই রাজনীতির অংশ নয় কিন্তু এর প্রভাব থেকে বাঁচতে পারবে না। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।